আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য আরেকটি ক্লাস, সেটা হলো তোমাদের বায়ু দূষণ যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা আরেকটা নিয়ে আসছি। নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে অষ্টক পরিপূর্ণ আছে, অথবা যতটা ইলেকট্রন আছে ততটা দ্বারা পরিপূর্ণ। হিলিয়ামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে দুইটা ইলেকট্রন আছে, তাও 2n² সূত্রের মধ্যে যতটা ইলেকট্রন থাকার কথা ঠিক ততটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হিলিয়ামের ক্ষেত্রে। বাকি সবার যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে সেখানে আমরা লক্ষ্য করি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেশন, প্রত্যেকের কিন্তু শেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে। সেই 8টি করে ইলেকট্রন অবস্থায় এরা অত্যন্ত স্থিতিশীল, এবং এই অবস্থায় তাদের ক্রিয়ামতা থাকে না, ক্রিয়ামতা হারিয়ে ফেলে। এই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? যাদের ক্রিয়ামতা নেই তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। যেমন হিলিয়াম, তার কোনো ক্রিয়ামতা নেই। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেশন, প্রত্যেকের নিষ্ক্রিয় গ্যাস আছে আমাদের 7টি। হিলিয়াম ব্যতীত আরও 6টা আছে। হিলিয়ামের অষ্টক নাই, কিন্তু 2n² সূত্রের মধ্যে যতটা ইলেকট্রন থাকার কথা ততটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে হিলিয়ামের। বাকি যে সবার নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেশন, প্রত্যেকের কিন্তু সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। সেই 8টি ইলেকট্রন থাকা অবস্থায় এরা ইলেকট্রন শেয়ার করার প্রবণতা অথবা আদান প্রদান করার ক্ষমতা কোনো প্রবণতাই তাদের থাকে না। তাদের মধ্যে এই অবস্থা ইলেকট্রন আসক্তি হারিয়ে ফেলে, তার মানে তারা ক্রিয়ামতা হারিয়ে ফেলে। এই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীদের, আপনি নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথ পরিপূর্ণ অথবা অষ্টকপূর্ণ থাকে, এবং যাদের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার ক্ষমতা নেই, তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? যাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে অষ্টকপূর্ণ থাকে, অথবা কক্ষপথ পরিপূর্ণ। হিলিয়ামের ক্ষেত্রে পরিপূর্ণ থাকে, হিলিয়ামের ক্ষেত্রে শুধু পরিপূর্ণ, আর অথবা অষ্টকপূর্ণ থাকে তাদেরকে, এবং যাদের রাসায়নিক বিক্রিয়া অংশ করার ক্ষমতা নেই, ক্ষমতা নেই, তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। তাদেরকে কি বলে? নিষ্ক্রিয় গ্যাস বলে। যে সকল মৌলের রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা নেই,
যাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে বা অষ্টকপূর্ণ থাকে, 8টি ইলেকট্রন বা অষ্টকপূর্ণ থাকে, অথবা যাদের সর্বশেষ কক্ষপথে বা পরিপূর্ণ, হিলিয়ামের ক্ষেত্রে পরিপূর্ণ, হিলিয়ামের ক্ষেত্রে পরিপূর্ণ, আর অন্য যারা আছে তাদের অষ্টকপূর্ণ থাকে, তাদের অষ্টকপূর্ণ মানে 8টি ইলেকট্রন থাকে, ঠিক আছে। এবং যাদের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার ক্ষমতা নেই, যাদের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার ক্ষমতা নেই তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার ক্ষমতা নেই কেন? যখন সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে তখন বা পরিপূর্ণ থাকে তখন তারা ক্রিয়া ক্ষমতা হারিয়ে ফেলে। তার কারণ কি? এবার অষ্টকপূর্ণ অবস্থায় এরা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এই যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অবস্থায় তাদের ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা থাকে না, ত্যাগ করার ইচ্ছা থাকে না, অথবা শেয়ার করা, এমনকি নিজেদের সাথেও নয়, এমন একটা অবস্থা তাদের থাকে। এই অবস্থায় তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বলা হয়, ঠিক আছে। নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস কি? যাদের ক্রিয়া ক্ষমতা নেই তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে। ক্রিয়া ক্ষমতা নেই কেন? তাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, হিলিয়াম ছাড়া বাকি সবারই 8টি ইলেকট্রন থাকে। আমরা জানি নিষ্ক্রিয় মৌল আছে 7টি, মানে কয়টি আছে? 7টি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেশন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেশন। এই যে হিলিয়াম আছে, হিলিয়ামের 2টি ইলেকট্রন, তাও টোনেস্কার সূত্রের মতে 2টি ইলেকট্রন থাকে, তার 2টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থা আছে, এই জন্য হিলিয়ামকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। তার কোনো ক্রিয়া ক্ষমতা নেই, তাদের ইলেকট্রন শেয়ার করার ইচ্ছা নেই, ত্যাগ গ্রহণ করার কোনো ইচ্ছা নেই, এই জন্য হিলিয়ামকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। হিলিয়াম ছাড়া নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেশন প্রত্যেকের কিন্তু সর্বশেষ মানে কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। সেই 8টি ইলেকট্রন থাকা অবস্থা তাদের কোনো ক্রিয়া ক্ষমতা থাকে না, কারণ এই অবস্থা অত্যন্ত সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আসলে প্রত্যেক মৌল পরমাণু চায় সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন থাকে বা অষ্টকপূর্ণ থাকে তখন তারা ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা থাকে না, ত্যাগ করার ইচ্ছা থাকে না, তার মানে ইলেকট্রন আদান প্রদান করার কোনো ইচ্ছা থাকে না, এবং ইলেকট্রন শেয়ার করার ইচ্ছা থাকে না, যে অন্য মৌলের সাথে শেয়ার করবে এমন ইচ্ছাও থাকে না। তার মানে এই অবস্থা তারা ক্রিয়া ক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়, ঠিক আছে। নিষ্ক্রিয় মৌল কাকে বলে? ষাটটি নিষ্ক্রিয় মৌল 7টি। 1 নম্বর হিলিয়াম, 2 নিয়ন, 3 আর্গন, 4 ক্রিপ্টন, 5 জ্যানন, তারপর হলো 6 নম্বর রেডন, 7 নম্বর হলো ওগানেশন। কিন্তু আমরা এই 7টি মৌল যে আমরা নাম লিখেছি প্রত্যেকটি কিন্তু নিষ্ক্রিয় মৌল। ওগানেশন 118 পারমাণবিক সংখ্যা, একটা নিষ্ক্রিয় লাস্ট, এবং প্রত্যেকে কিন্তু গ্রুপ 18তে আছে, গ্রুপ 18তে। অবস্থিত গ্রুপ 18তে অবস্থিত, এবং প্রত্যেক কিন্তু মানে গ্রুপ 18তে। আমরা এখানে বলতে পারি গ্রুপ 18তে অবস্থিত যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথ পরিপূর্ণ, ইলেকট্রন দ্বারা পূর্ণ, মানে কক্ষপথ ইলেকট্রন পরিপূর্ণ।
ইলেকট্রন পরিপূর্ণ অথবা অষ্টকপূর্ণ, ইলেকট্রন পরিপূর্ণ অথবা অষ্টপূর্ণ এবং যাদের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার ক্ষমতা তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি নিষ্ক্রিয় মৌল হলো 7টি। 1 নম্বর হিলিয়াম, 2 হলো নিয়ন, 3 আর্গন, 4 ক্রিপ্টন, 5 হলো তোমার জেনন, 6 হলো রেডন এবং 7 হলো ওগানেশন। এই প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা লক্ষ্য করবো। তাদের হিলিয়াম ছাড়া বাকি সবারই শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। এটা আমরা ব্যাখ্যা করব। এই যে মৌলগুলো সবার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে হিলিয়াম ছাড়া, তাই না? ওয়ান এস টু এস অরবিটালে থাকার কথা দুইটা, ঠিক দুইটা ইলেকট্রন দ্বারা হিলিয়াম পরিপূর্ণ আছে। এই অবস্থা টোনেস্কার সূত্রের মতে 1 নম্বরে থাকার কথা করা দুইটা, ঠিক দুইটা ইলেকট্রন আছে এবং এস অরবিটাল পূর্ণ। এই অবস্থা হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আচরণ করে। তার থাকার কথা দুইটা, ঠিক দুইটা ইলেকট্রন আছে। এস অরবিটাল ধারণা মতে হলো 2 এবং 1 নম্বরে থাকার কথা দুইটা। এখন ঠিক দুইটা ইলেকট্রন থাকা অবস্থায় হিলিয়াম তাদের ক্রিয়ামতা, তার কোনো ক্রিয়ামতা থাকে না। তার মানে ইলেকট্রন ত্যাগ করার ইচ্ছা, গ্রহণ করার ইচ্ছা, শেয়ার করার ইচ্ছা, কোনো ইচ্ছা নাই। এই জন্য হিলিয়ামকে নিষ্ক্রিয় মৌল বলা হয় এবং তার যোজনী কিন্তু শূন্য। যোজনী ঠিক আছে। 2 নম্বর যে মৌলটা, এটা হলো নিয়ন। নিয়ন 10 2 8 আমরা উপশক্তি স্তরে আমরা জানি 2 মানে কি 1s2, 8 মানে কি 2 নম্বর 8টা, 2 নম্বর 8টা 2s2 2p6, এসের 2টা পেয়ার 6টা, তো মোট কিন্তু 8টা। 8টা কি হয়েছে? এসের 2টা পেয়ার 2টা। আমরা জানি পি এর ধারণার মতো সর্বোচ্চ 6টা, এস এর ধারণার মতো সর্বোচ্চ 2টা, ডি এর ধারণার মতো সর্বোচ্চ 10টা, এফ এর ধারণার মতো সর্বোচ্চ 14টা। এখানে 1 নম্বরে তো 2টা, এটা এস অরবিটাল দ্বারা পূর্ণ হবে। 2 নম্বর কিন্তু 8টা। 8টা কিভাবে হবে? পি এর হলো 6টা আর এস এর হলো 2টা, মোট হলো 8টা। ঠিক আছে। 2 নম্বর এস এবং পি দ্বারা পূর্ণ হবে। এস অরবিটালে 2টা, পি হলো 6টা, মোট 8টা। ঠিক আছে। 3 নম্বর আর্গন। দুই 8 এবং 8, 2 8 10 এবং 8 হলো 18। তাহলে 1 নম্বর হলো 2টা। 1 নম্বর কয়টা? 2টা। 2 নম্বরে এই যে 8টা, 2 নম্বরে 8টা হলো এটা 2s2 2p6। 3 নম্বরে কিন্তু 8টা। 3 নম্বরে 8টা কি হবে? এস এর 2টা আর পি হলো 6টা, 8টা। এস এর 2টা, পি এর 6টা, 8টা। বুঝতে পারছো আশা করি? 1 নম্বরে 2টা s2 মানে 1s2, 2 নম্বরে কিন্তু 8টা, এস এর 2টা আর পি হলো 6টা, মোট 8টা। 3 নম্বরে কিন্তু 8টা, তা এস এর 2টা পি হলো 6টা, মোট 8টা। ওকে। 4 নম্বর ক্রিপ্টন। ছত্রিশ কিভাবে হবে? বিন্যাসটা 2 8। এখানে কিন্তু ডি অরবিটাল পাবে। ডি অরবিটাল আমরা জানি 21 থেকে 30 পর্যন্ত আছে। তাহলে
ডি অরবিটাল যদি থাকে তাহলে এখানে 18টা হবে এবং 8, ঠিক আছে। 10 18 28 হলো 36। 1 নম্বরে 2টা, 2 নম্বরে কিন্তু 8টা, 3 নম্বরে 18টা, 4 নম্বরে কিন্তু 8টা। 1 নম্বরে 2টা s 2 নম্বরে 8টা, 2s2 6, 3 নম্বরে কিন্তু 18টা, s2 pr6 3d10। আমরা জানি 3 নম্বরে ডি অরবিটাল অবস্থা নিতে পারে, যেহেতু 18টা তাহলে ডি অরবিটাল 10টা থাকবে, s 2টা p 6টা মোট 8টা, আর ডি হলো 10টা মোট 18টা, ঠিক আছে। এবং 4 নম্বর হলো 8টা, 8টা কি হবে s2 আর p6, s 2টা p 6টা মোট 8টা, ঠিক আছে। 2 8 18 8 36। 8 কিভাবে আমরা লিখছি s 2টা p 6টা, 18টা কেমন লিখছি s 2টা p 6টা এবং d হলো 10টা মোট 18টা। ডি অরবিটাল মানে সর্বোচ্চ 10টা অবস্থা নিতে পারে। তাহলে আমরা এইভাবে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করলাম। 5 নম্বর জ্যানন, ঠিক হবে 2 8 18। ডি অরবিটাল কিন্তু তোমার 21 থেকে 30 আবার 39 থেকে 48, তবে 39 থেকে 48 এখানে পাইছে, 21 থেকে 30 পাইছে, মানে ডি অরবিটাল 3 থাকবে, 3 থাকবে এবং 4 থাকবে, তাই না। 2 8 18 এবং 8, তাহলে কত হয়েছে 10 28 28 আর 38 44। হ্যাঁ, এবং 54 হয়ে গেছে মনে হয়। 10 আর 18 হইলো 28, আর হইলো 38 আর 8 হইলো 46, 54। আমরা বিনাশ করি একই, কিন্তু 2টা না। আমরা 2 বার 18 দিছি কেন, 3 21 থেকে 30 এটার মধ্যে পড়ে, তার মানে 21 থেকে 30 ডি অরবিটাল থাকবে। আবার আমরা ডি অরবিটাল জানি 39 থেকে 48 আছে, 39 থেকে 48 থাকবে, তার মানে এখানে ডি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে মানে 18টা, ঠিক আছে। 4 নম্বর হলো 8টা, যেহেতু এটা নিষ্ক্রিয় মূল সবার শেষ করে বলতে 8টা 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 এবং 8টা থাকে। প্রতি নিষ্ক্রিয় মূলের সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে। আমরা একটু বিনাশটা করে 1 নম্বরে 2টা, 2 নম্বরে কিন্তু 8টা, 2s2 6, 3 নম্বরে কিন্তু 18টা, কি হবে 10। ডি অরবিটাল থাকবে, ডি অরবিটাল ছাড়া 18টা হবে না, 10 আর হলো 8 হলো 18টা, ওকে। 4 নম্বরে কিন্তু 18টা, মানে 4 নম্বরে ডি অরবিটাল থাকবে। বুঝছো আশা করি। 5 নম্বরে কিন্তু অষ্টক মানে 8টা, তার মানে s 2টা p হলো 6টা, ঠিক আছে। ই হইলো বিন্যাস 2 8 18 18 8, তাহলে 3 18টা 4 18টা, তার মানে 3 এর ডি অরবিটাল থাকবে, 4 এর ডি অরবিটাল থাকবে, 3 এর 3d10, 4 এর কিন্তু 3d10 আছে। 10 মিলে হলো 18, 10 মিলে হলো 18, ঠিক আছে। 5 এ কিন্তু 8 8 মানে s2 আর p6, ওকে। 6 নম্বর যে মৌলটা এটা হলো রেডন, রেডন যে মৌলটা এটা হলো 86। বিনাশটা কি হবে 2 8, 3 এ কিন্তু 18, আমাদের যেহেতু 86 এটা 4 নম্বরে কিন্তু পাইছে, 4 নম্বরে 4 নম্বরে কিন্তু f আছে, f আছে কোথা
4 5 এফ আছে, 4 3 4 5 6 ডি আছে, মনে রাখতে হবে। আর এফ মানে কি 14টা, ডি মানে কি 10টা। ডি আছে কোথায় কোথায়? 3 4 5 6, 3 4 5 6 কিন্তু ডি থাকবে, 3 4 5 6 এর ডি থাকবে, ডি দাঁড়ানো থাকবে 10। এফ আছে কোথায়? 4 5 4 5 আছে এফ, এফ কিন্তু হলো 14টা, এফের করা 14টা। ঠিক আছে কিন্তু আমরা রেডনে আসছি, তাহলে রেডন মানে কি 3 নম্বর তো আছে 21 থেকে 30 ডি অরবিটাল, 4 নম্বর মানে 29 থেকে 48 ডি অরবিটাল আছে। আবার এফ আছে, এফ কত আমরা জানি 58 থেকে 71, 58 থেকে 71 ভিতরে আছে, তার মানে এটা 4 আছে, 4 মানে এফ থাকবে, এফ মানে 14, 14 যদি থাকে মানে 32টা, তাই না? তাহলে আমরা বলতে পারি 4 32, 4 32। 5 এ কিন্তু এফ নাই, তাহলে আমরা 18 বলতে পারি এবং 8 তোমাদের মাস্টার করেছে। এই এখানে ছিল 5টা আর এখানে 6টা, তাহলে আমরা বিনাশটা করি 4 নম্বরে কিন্তু 32, তার মানে এফ আছে, এফ এর 14 দিতে হবে, 18 আর 14 হলো 32, 6 কিন্তু 18 মানে ডি থাকবে, ডি থাকবে 3 4 5 6, 3 4 5 6 হলো ডি, ডি হলো 10, এত থাকবে 4 এবং 5 এ, 4 এবং 5 এ। তাহলে এখানে যেহেতু 86 এখানে এফ আছে, তার মানে এখানে 4 নম্বরে এফ আছে মানে 32 আছে, 5 এ এফ নাই, শুধু 18, 6 হলো 8টা। যেহেতু এটা নিষ্ক্রিয় বলা 8টি ইলেকট্রন থাকবে। ঠিক আছে, আমরা এখন বিনাশটা করি। 2 1s2, 8 2s2 2p6, 18 3s2 3p6, 10 18, 4 নম্বর এস পি এবং ডি মিলে 18। ঠিক আছে, 4 নম্বর কিন্তু 32 আছে, তার মানে এফ আছে, এফ কিন্তু আছে 4 এবং 5 এ, 4 এবং 5 এফ আছে, এবং এফ হলো 14, তাহলে যদি আমরা 32 তাহলে এফ আছে। 4s2 4p6 4d10 4f14, তাহলে 4 নম্বর 32 আছে না, দেখো এসে 2টা, পি এর 6টা হলো 8টা, ডি এর 10টা 18টা, এফ হলো 14টা, মোট হলো 32, মোট কত 32 হয়ে গেল। এবং 18 5 হলো 18, 5 এ 18, 5 এ 18 আমরা কি করে দেব? 5s2 5p6, আশা করি 5 নম্বর বুঝতে পারছো। এটা হলো 5 নম্বর, 5 নম্বর 18, এসে 2টা, পি এর 6টা, এটা ডি এর, সরি 5 এ তো শুধু 18, 5 এ এফ নাই, 18, তার মানে 5 এ s2 p6 আর d10 মানে 18 হয়ে গেছে। 6 কিন্তু 8টা, 6 8টা কেমন নেব? 6p6 মানে পি এর 6টা আর এস এর 2টা, মোট কিন্তু 8টা। এই যে 6 নম্বর 8টা, তাহলে এস এর 2টা আর পি এর 6টা, 5 নম্বর হলো 18টা, 5 18টা কেমন হয়েছে? s2 এস এর 2টা, পি এর 6টা, ডি হলো 10টা, হলো 18টা। 4 এ করা হলো 32টা, 4 এ 32টা কেমন হয়েছে? এস এর 2টা, পি এর 6টা, ডি এর 10টা মানে 18টা, আর এফ এর হলো 14টা, মোট হলো 32টা। ঠিক আছে, এরকমগুলো বন্ধ করে মিলাতে হবে। সবটা শিখে কিন্তু আমরা রেডন আইসা পড়ছি। এখন আমরা অর্গানাইজেশনটা কি 118 2 8 18 32 32 18 8
তাহলে এর আগে তো চলাচল করে 1 2 3 4 5 6টা, এখানে থাকবে 7টা, 4 5 6 7। আমরা এখন বিনাশটা করব। 1 2 মানে 1:2, 2 হলো 8টা, 6 3 হলো 18টা, 4 কিন্তু 32, 4 32, 32, 5 কিন্তু 32, 5 32, 5 32 কিভাবে দিব? F 14, শুক্লা শিক্ষার্থীবৃন্দ, 5 ইয়াটা 2 8 18 32 32 18 8, সেক্ষেত্রে 5 কিন্তু 32, 32 মানে F থাকবে, S 2টা, P এর 6টা, D এর 10টা এবং F এর হলো 14টা। 4 কিন্তু F আছে, মানে 4 F এর 1400 হলো 32, তাই না? 5 নিচে আমরা 6 হলো 18, 6 কত 18। এটা একটু ঝামেলা হয়ে গেছে, আমরা এই অর্গানাইজেশনটা একটু উপরে লিখতে হবে। অর্গানাইজেশন যেহেতু একটু ঝামেলা হয়ে গেছে, অর্গানাইজেশনটা আমরা উপরে লিখবো। সুপ্রিয় শিক্ষিত তোমরা লক্ষ্য করো, এই যে অর্গানাইজেশন সব প্রত্যেকটা কিন্তু 8টা আছে না, 8 8 8 8 8, মানে হিলিয়াম ছাড়া, ঠিক আছে? হিলিয়াম ছাড়া বাকি সবারই 8টা করে ইলেকট্রন থাকবে সর্বশেষ কক্ষপথে। এই জন্য এরা নিষ্ক্রিয়, কারণ এই যে অষ্টক পরিপূর্ণ অবস্থা, এরা ইলেকট্রন গ্রহণ করে ইচ্ছা, ত্যাগ করে ইচ্ছা বা শেয়ার করে ইচ্ছা, কোন ইচ্ছাই তাদের থাকে না, এই জন্য কিন্তু এরা নিষ্ক্রিয়। হিলিয়াম তোমার ব্যতিক্রম, হিলিয়াম কি ব্যতিক্রম। আমরা অর্গানাইজেশন আমরা লিখবো, যেহেতু এখানে জায়গা নাই। অর্গানাইজেশন 2 8 18 32 32 18 8, এই হলো অর্গানাইজেশন না? দুই মানে 1:2, 8 2:2, 2p6, 18, 3 হলে 18, 3 S এর 2টা, P এর 6টা, D এর 10টা, 3 18, 4 কিন্তু 32, S এর 2টা, P এর 6টা, D এর 10টা, F হলো 14, 4 পরিপূর্ণ হয়ে গেল। 5 ও 32 না? S এর 2টা, P এর 6টা, D এর 10টা, F এর 14টা, হইলো 5 এ 32, 6 এ হইলো 18, ছয় 18, 18 S এর 2টা, P এর 6টা, হলো D এর 10টা, হইলো 18টা। 7 এ কিন্তু 8টা, 7 এ 8টা, 7s2 7p6, S এর 2টা আর P এর 6টা, এইভাবে কিন্তু বিন্যাসটা করতে হবে, বুঝছো? এটা হলো অর্গানাইজেশন, একটু বড় হয়ে গেছে যেহেতু আমাদের 7টা স্তর, 1 2 3 4 5 6 7টা।
সর্বশেষ বলতে আটটা হইলো S2 এবং এটা হলো 7 নম্বর, S2 দুইটা আর কি 6টা, আর 6 নম্বরে কিন্তু 18টা। 6 নম্বর 18টা কেমন দিচ্ছি আমরা, S2 দুইটা P 6টা হইলো D 10টা, মোট 18টা। 5 নম্বর দিচ্ছি ওটা 32টা, 5 নম্বর 32টা আমরা কেমন দিচ্ছি, S2 দুইটা P 6টা, D 10টা এবং F হইলো 14টা, 32টা। 4 কিন্তু 32 আমরা কেমন দিচ্ছি, S2 দুইটা P 6টা, D 10টা, F হইলো 14টা, মোট হইলো 32টা। আমরা জানি 4 এবং 5 এ F অরবিটাল আছে, যেহেতু আমরা অর্গানাইজেশনে 118 মানে F অরবিটাল দুইবার পাওয়া যায়, একটা হলো 58 থেকে 71, 58 থেকে 71 এর মধ্যে F অরবিটাল আছে। হ্যাঁ, 58 থেকে 71 আছে, এই জন্য এই যে রেডারের মধ্যে কিন্তু F অরবিটাল একবার পাওয়া গেছে, যেহেতু 58 থেকে 71 এটার মধ্যে একবার পাওয়া গেছে। আর দ্বিতীয় F অরবিটাল হলো 90 থেকে 103, 90 থেকে 103 মানে সিরিজ, সেখানে কিন্তু আরেকটা F অরবিটাল আছে 90 থেকে 103, তার মানে 103 এটা আছে, এই জন্য 5এও কিন্তু F অরবিটাল পাওয়া গেল। এবং 4 আছে, 4 আছে, তা 4 হলো 58 থেকে 71, 58 থেকে 71 সেখানে 14টা মৌল হয়, সেখানে কিন্তু F অরবিটাল আছে 14টা, ঠিক 14, তাই না? যেহেতু 32 4 আছে 5 আছে, তাহলে 4 এবং 5 আমরা জানি 4 এবং 5 F অরবিটাল আছে এবং 14টা দ্বারা পরিপূর্ণ। আমরা 4 দিছি F এবং 5 দিছি F, 5 দিছি F, 4 দিছি F, ওকে। আচ্ছা, D অরবিটাল কিন্তু 3 এ 4 এ 5 এ 6 এ D অরবিটাল আছে কোথায়, 3 4 5 6। আমরা দেখো 3 এ D অরবিটাল আমরা দিছি, 4 এ দিছি, 5 এ দিছি এবং 6 এ দিছি, ঠিক আছে। 3 4 5 6 এর D অরবিটাল। দেখো 3 এ দিছি আমরা D অরবিটাল, 4 এ দিছি D অরবিটাল, 5 এ দিছি D অরবিটাল এবং 6 এ দিছি। তো D অরবিটাল কিন্তু 3 এ 4 এ 5 এ 6 এ 3 শুরু কত আমরা জানি 21 থেকে 30, 21 থেকে 30 পর্যন্ত স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে 10টা মৌল, সেখানে কিন্তু D অরবিটাল প্রথম D অরবিটাল শুরু হলো 3 নম্বর D অরবিটাল 21 থেকে 30 পর্যন্ত। 4 নম্বরের D অরবিটাল হলো 39 থেকে 48, 39 থেকে 48 পর্যন্ত যে মৌলগুলো আছে, সেখানে কিন্তু 4 নম্বরের D অরবিটাল থাকবে। এই যে 4 নম্বরের D অরবিটাল থাকবে এবং আমাদের যেহেতু 118, তাহলে 5ও আছে না, 5 D অরবিটাল তো আছে, D না পারে ওদের F এ যেতে তো না, D অরবিটাল আমরা দিলাম 5টা এবং F হলো 14টা, মূল হলো 32, মোট কথা 32। 4 এ কিন্তু 32, তার মানে 4 এর D অরবিটাল তো F ও থাকবে, D থাকবে, F ও থাকবে, তার মানে S2 P 6টা, D 10টা, F 14, মোট হলো 32টা। 4 এ 5 এ 32, তার মানে 4 এ F আছে, D আছে, 5 ও D আছে, F আছে, 5 ও D আছে, ঠিক আছে। 6 এ কিন্তু 18, তার মানে 6 D D থাকবে, D ছাড়া না 18 হবে না, হবে। S2 P 6টা, D 10টা, মোট 18টা। 7 এ কিন্তু 8টা, 7 8টা কিন্তু নেব S2 আর P 6টা, ওকে। এবার কিন্তু আমরা ইলেকট্রনগুলো মানে উপর শক্তি স্তরে দেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং প্রত্যেকেরই সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে না, 8 8 8 প্রত্যেকের। হিলিয়াম এক্সেপ্ট হিলিয়ামের তো দুইটাও 200 স্কয়ার সূত্রের মতে 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, এই জন্য হিলিয়ামের নিষ্ক্রিয় মৌলের সাথে স্থান হয়েছে, ঠিক আছে। যদিও অষ্টক নাই, কারণ তাতে আছে 2টা, অষ্টক না হলে 2টা দ্বারা ইলেকট্রন দ্বারা 2টা ইলেকট্রন থাকার কথা, একে 2টাই দ্বারা পরিপূর্ণ আছে, এই জন্য এই অবস্থায় নিষ্ক্রিয় মৌলের সাথে স্থান হয়েছে। এই অবস্থায় হিলিয়াম কোনো ক্রিয়ামতা নেই, কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা নেই, গ্রহণ করার প্রবণতা নেই, এমনকি শেয়ার করার মতো নেই। এই জন্য হিলিয়ামকে গ্রুপ 18তে স্থান দেওয়া হয়েছে, গ্রুপ 18তে স্থান দেওয়া হয়েছে হিলিয়াম। আর যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানাইজেশন প্রত্যেকে কিন্তু সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে, 8টি করে ইলেকট্রন আছে। এই 8টি করে ইলেকট্রন যখন থাকে তখন মৌলসমূহ সুস্থির ইলেকট্রন বিরাজ অর্জন করে। সুস্থির ইলেকট্রন বিরাজ মানে কি, এই অবস্থা তাদের ক্রিয়ামতা থাকে না। কেন থাকে না? 8টা ইলেকট্রন থাকা অবস্থায় এরা ইলেকট্রন ত্যাগ করা প্রবণতা, গ্রহণ করার প্রবণতা, এমনকি শেয়ার করার প্রবণতা কোনো ইচ্ছাই তাদের থাকে না। এই জন্য এই 7টা মৌলগুলোকে গ্রুপ 18তে নিষ্ক্রিয় মৌলের সাথে স্থান দেওয়া হয়েছে, ওকে। গ্রুপ 18তে যারা আছে প্রত্যেকে নিষ্ক্রিয় মৌল বলা হয়, কারণ কি তাদের ক্রিয়ামতা নেই। সুপ্রিয় শিক্ষিত কিন্তু আশা করি তোমাদের নিষ্ক্রিয় গ্যাস কি, নিষ্ক্রিয় গ্যাসের ক্রিয়াশীলতা এবং ইলেকট্রন বিন্যাস, আমরা শক্তি স্তর এবং উপস্তর, এটা হলো উপশক্তি স্তর, এটা হলো শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, এটা হলো উপশক্তি স্তর সহ প্রধান শক্তি স্তর এবং
2 8 এবং 18 এবং 8 এটা প্রধান শক্তি স্তর, এরা উপশক্তি স্তর। আমরা এগুলি কিভাবে বিন্যস্ত হইলে সেগুলো আমরা ব্যাখ্যা করে দিয়েছি। আশা করি তোমাদের এগুলি উপকার হবে, তোমরা এটা সহযোগিতা নিতে পারো। ওকে, নিষ্ক্রিয় মৌল হইল যাদের ক্রিয়ামতা নেই। কেন নেই? তাদের সর্বশেষ কক্ষপথে হিলিয়াম ছাড়া বাকি সবারই শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। এই 8টি ইলেকট্রন সুস্থির ইলেকট্রন বিন্যাস। যখন 8টি ইলেকট্রন প্রাপ্ত হয়ে যায় তখন তাদের ক্রিয়ামতা থাকে না, কারণ তাদের গ্রহণ করে ইচ্ছা, ইলেকট্রন গ্রহণ করে ইচ্ছা, ত্যাগ করে ইচ্ছা। গ্রহণ করবে কখন? যখন ঘাটতি থাকে। ত্যাগ করবে কখন? যখন অতিরিক্ত থাকে। এই অবস্থা তাদের অতিরিক্ত নাই বা গ্রহণ করবে ইচ্ছা নাই, মানে ঘাটতিও নাই। হ্যাঁ, ঘাটতি যদি থাকে ইলেকট্রন গ্রহণ করে ইচ্ছা থাকে, তাই না? যদি অতিরিক্ত থাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকে, অথবা শেয়ার করে ইচ্ছা থাকে, তাহলে সর্বশেষ কক্ষপথে ঘাটতিও নাই বা অতিরিক্ত নাই, অষ্টক পরিপূর্ণ থাকে হিলিয়াম ছাড়া। এই জন্য এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। তাদের ক্রিয়ামতা নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। সবাই ক্লাসটা অবশ্যই ফলো করবা, আশা করি তোমাদের উপকার হবে। ওকে, আলহামদুলিল্লাহ।